হয়ে এসছে, সূর্যি মামাকে আর দেখা যাচ্ছে না। এই যে রঙে দেখো কি হয়েছে সব। তো আর একটা আছে বাকি, ওটা করে আবার ঘর যাবো, তারপর ফ্রেশ হবো, আবার স্নান, মাথার অবস্থা দেখো চুলের। তো চলো। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া, আমার একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজ বেরিয়ে পড়েছি হোলি শ্যুট করার জন্য। তো এটা তো অনেক দিন আগেই করেছি, ভিডিওটা দিতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম বলতে পারো। তো আজ ভাবলাম দিয়েই দিই তোমাদেরকে ভিডিওটা। তো এখন এসছি ক্লাব রোড কুলটির মধ্যে। এটা যারা জানো না তারা বলে দিলাম, আসানসোল কুলটির মধ্যে। এটা খুবই সুন্দর একটা জায়গা। তো বিকেলবেলায় আসলে খুবই ভালো লাগে এখানে, আর অনেকগুলো এখানে পার্কও আছে, গাছপালাও আছে। তো ভাবলাম এখানে হোলি শ্যুটটা ভালো হবে। তো আমার যে ক্যামেরাম্যান ছিল সে বলছিল মায়াথন যেতে, তো আমি আর মায়াথন যাইনি, কারণ এত ভালো জায়গা যখন সামনের মধ্যে আছে মায়াথন গিয়ে আর লাভ নেই। খুবই ভালো জায়গা, এখানে খুবই ভালো লাগে আমার। তো এখানে আমি দেখো সব কালারগুলো ঢেলে নিচ্ছি, আর সবচেয়ে আমার যেটা কালারটা ভালো লাগে হলুদ। তো দেখো হলুদ শাড়িও পরেছি আমি হোলির জন্য। তো চলো এক এক করে সব রঙগুলো ঢেলে সাজিয়ে নিচ্ছি। আর তোমরা অনেকে আমাকে বলেছো যে আমার ভিডিওটা কে করে দিয়েছো হোলির শ্যুটটা। তো সুরেশ করেছে আমার ভিডিও, তাকে মেনশন করেছি, তোমরা দেখে নিও, তার কাছে কন্ট্যাক্টও করতে পারো। আর অনেকে বলছো যে তুমি মডেল শ্যুট করো কি না। না, আমি মডেল নই, আমি মডেল শ্যুট করি না। তো আমি এরকমই ভিডিও বানিয়েছি নিজের, যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল হোলিতে একটা শ্যুট করার, তাই করেছি। আর তোমরা অনেকই ভালোবাসা দিয়েছো আমার ভিডিওতে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। যতটাই বলবো ততটাই কম। আমার ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো হোলির ভিডিওতে। তো এভাবে ভালোবাসা দিও। আর অনেক অনেক ভিডিও এখন আসতে চলেছে, আমরা এক জায়গায় যেতে চলেছি, অবশ্যই তোমরা দেখতে পাবে আর কিছুদিন পর। তাই ভাবলাম এখন ভিডিওটা আমি দিয়ে দিই তোমাদেরকে, কারণ অনেক দিন ধরে ভিডিওটা আমার স্টকে ছিল গ্যালারির মধ্যে, তো দেওয়াই হচ্ছিল না। আর দেখো এখানে সব কালারগুলো আমার ঢালা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে তাই না প্লেটটা। আর আমার মেকআপ লুকটা তোমরা অনেকের নাম করেছো, সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে। তো আমার ক্যামেরাম্যানও চলে এসছে, দেখতে পাচ্ছ। তো সে যেমন যেমন বলছিল আমি তেমনই করছিলাম। তো অনেকটা টাইম লেগেছে শ্যুটটা করার জন্য, মানে একটা রিলস করার জন্য বলতে পারো 3 ঘন্টা লেগে গেছে আমাদের, প্রায় সন্ধে হয়ে মানে সন্ধে হয়ে গেছিলো। তো এখানে আমি দেখছিলাম যে কেমন করে কি করছে, বারবার আমি দেখছিলাম, আমাকে দেখাচ্ছিল ফটো বা ভিডিও কেমন কি করছি। তো দেখো আমিও দেখছি, আর ক্যামেরাম্যানও আমাকে দেখাচ্ছিল যে এরকম করো। তো খুব মানে নিজের কিছুটা একটা ইয়ে আছে যে আমি খুব ভালো করে সেগুলো করতে পারি, যে আমি বলছিলাম যে আমি এটা করছি এটা করছি। তো ক্যামেরাম্যানও কিছু বলছিল, আমিও বলছিলাম। তো আর এখানে দেখো আমার যা অবস্থা হয়েছিল, এই যে ক্যামেরাম্যানের সাথে যে ভাই ছিল, সে তো অর্ধেক হোলি খেলে নিয়েছে আমার ননদের সাথে। তো ওরা খেলাখেলি করছিল, তো মানে কি বলবো, আবিরগুলো শেষের দিকে হয়ে গেছিলো, তাই ক্যামেরাম্যান আমি বলছিলাম বেশি নষ্ট করো না, আবার শ্যুটটা এখনও বাকি আছে। তো এখানে আমরা চাইছিলাম একটা গাছ, ফুলের গাছ, মানে কাগজ ফুলের গাছ যেন হয়, খুব ভালো হয়। আর তোমরা যে দেখছো যে কাগজ ফুলগুলো আমার মুখে পড়ছে, সেগুলো একদম গাছ থেকে পড়ছে না, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ নিচে যে কুড়িয়ে কুড়িয়ে আমার ক্যামেরাম্যান ভাই দিচ্ছিল। আর এখানে দেখো আমাকে কী করছে, রাস্তার মধ্যে যারাই যাচ্ছিলো দেখছিল শ্যুটটা কেমন করে করছে তাকিয়ে বারবার। তো এখানে দেখো আমাকে চুড়ের লাগছে, একদম চুড়ের লাগছিল। আর এটা 2-3 বার টেকটা নিতে হয়েছিল, হচ্ছিলোই না টেকটা। তো ক্যামেরাম্যান যেমন চাইছিল সেরকম হচ্ছিল না, খুব বেশি করেই চাইছিল। তারপরে দেখো আবার রাস্তার মধ্যে এইটা হয়েছিল, এটা এত সুন্দর হয়েছিল ক্যামেরাম্যানের খুবই পছন্দ হয়েছিল এটা। তাই বলছিল বারবার করে এই শ্যুটটা তুমি এরকম করো এরকম করো, চুলটার মধ্যে খুব ভালো লেগেছে। আর এখানে দেখো আমার আবির পুরো শেষ হয়ে গেছে, এটাই লাস্ট ছিল। আর একটা গাছের মধ্যে করেছিলাম, সেটা লাস্ট ছিল। আর অনেকটাই সন্ধে হয়ে এসেছে, তো এবার একটাই শ্যুট করব, তারপর বাড়ি যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, কোন দুপুরে এসেছিলাম আমরা। আর এই যে দেখো লাস্ট শ্যুট আমার। তো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, আর আরও নতুন নতুন ব্লগ খুব জলদি আসতে চলেছে, ভালোবাসা দিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো। আর জানিও এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। টাটা, চলো বাই।